ওই ঝগড়াটা হইছে ওর বাচ্চা নিয়ে। তারপর ওর স্বামী আসা যাওয়া করে ওর বাসায়, ওইগুলা নিয়েই ঝগড়া হইছে। এই এই ঝগড়া নিয়ে আমরা বের হয়ে আসছি। এখনো আবার ভুলে গেছে কি নিয়ে ঝগড়া হয়েছে, এখন বলতেছে সবকিছু নেওয়া শেষ, চলে গেছে। ভাই কি নিয়ে আসছে তোমার কাছ থেকে আমি? এখন যে ওর সাথে বিচ্ছেদটা, এটা কিন্তু ওর ভুলের কারণে। আমি কিন্তু ওর বাসা থেকে চলে আসিনি, আমি কিন্তু ওরা ফালায় আসি নাই। ও আমাকে বের করে দিছে ওর বাসা থেকে। একটা মানে ও অনেক কিছু করছে আমার সাথে, আমার লাইফটায়। মোস্ট প্রবাবলি 4 থেকে 5 বার করছে এরকম। একবার আমার বাসায় যে সব ফার্নিচার টার্নিচার সবকিছু খুলে নিয়ে আসছিল এলিট ফোর্স নিয়ে, এটা বলছিলাম আপনাদেরকে মনে হয়। সবকিছু নামাই নিয়ে আসছিল, একটা বেজ্জতি করছিল আমাদের পুরো বিল্ডিং এর ভিতরে। আমার একটা বেজ্জতি হয়ে গেছিল, বাড়িওয়ালার তারপর ভাড়াটিয়া সবাই দেখতেছে। পরে আমি তখন বাসায় ছিলাম না, পরে আমি ওরা বলছি সব কিছু নিয়ে যাও, আমাকে মাফ করো, বাদ দাও। ও আবার একটু পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার বলতেছে থাক, তুমি আমার সাথে কথা বলে আসো, সব ঠিক করি। আমি আবার বেহার মতো যে আবার ঠিক করছি, আবার ঝগড়া হয়, আবার ঠিক করি, আবার ঝগড়া, আবার ঠিক করি। ওর সাথে এই নিয়ে 5 থেকে 5 বারের মতো, 4-5 বারের ঝগড়া হয়েছে। সেন্ডি সাহেব মিলাই দিল একবার, আর অনেক মানুষ মিলাই দিছে, অনেকবার মিলাই দিছে, আমি কিন্তু বারবারই চলে গেছি। কিন্তু যখন আমার ভুল হয় আমি কিন্তু ওর কাছে মানি যে আমার ভুল হয়েছে। ও কিন্তু লাস্ট টাইম বলছে যে ওর ভুলের কারণে, লাস্ট এই যে এখন যে ওর সাথে বিচ্ছেদটা, এটা কিন্তু ওর ভুলের কারণে। আমি কিন্তু ওর বাসা থেকে চলে আসিনি, আমি কিন্তু ওরা ফালায় আসি নাই। ও আমাকে বের করে দিছে ওর বাসা থেকে। একটা মানে একটা কথার প্রসঙ্গে কথা বলতে বলতে এত বাজে একটা অবস্থায় চলে গেছে, তখন আর বলছে তুই আমার বাসা থেকে বের হয়ে যা, এখন বের হয়ে যাবি তুই আমার বাসা থেকে। আমি বলছি আমি থাকলাম না, মনে রেখো কথাগুলো, তুমি যে বলতেছো আমি বের হয়ে যাবো, আর জীবন আসবো না কিন্তু তোমার বাসায়। কয় তোর মতন মানে যা বলা যায় ওর, মানে ওই ফেসটা যদি আপনারা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। লালার মুখ দিয়ে এরকম ভাষাগুলো বের হয় বা এরকম ভাবে কথা বলতে পারে। আপনি ওর ড্রাইভারটারই খবর নিন, ওর ড্রাইভার টিকে না, ওর ড্রাইভার টিকে না, ওর কাজের মেয়েরা পালায়া যায়, কোনো কিছু টিকে না। আপনার একটা ড্রাইভার, ওর ড্রাইভার, ওর কাছে 5 বছর না 4-5 বছর জব করছে। জব করার পর এখন ওর কাছে না করে ওর ছোট বোনের কাছে করে। ও ডাবল পে স্যালারি দিবে, তারপর ওর কাছে করবে না। কারণ কি, ওর ব্যবহারটাই ওরকম। ও যখন রাবিশ ব্যবহার করে তখন অনেক বাজে ব্যবহার করে, তখন এটা নেওয়ার মতো না, তখন আপনি সহ্য করতে পারবেন না। আমি নিজে অনেক রাগী একটা মানুষ, আমি হুট করে রেগে যাই। হুট করে রেগে গেলে নিজের কন্ট্রোল করতে পারি না। ও যখন ওইরকম বাজে বিহেভিয়ার করছে আমার সাথে, তখন আমি অনেক রেগে গেছি, রেগে যে আমি বাসা থেকে বের হয়ে গেছি। ওই ঝগড়াটা হইছে ওর বাচ্চা নিয়ে। তারপর ওর স্বামী আসা যাওয়া করে ওর বাসায়, ওইগুলা নিয়েই ঝগড়া হইছে। এই এই ঝগড়া নিয়ে আমরা বের হয়ে আসছি। এখনো আবার ভুলে গেছে কি নিয়ে ঝগড়া হয়েছে, এখন বলতেছে সবকিছু নেওয়া শেষ, চলে গেছে। ভাই কি নিয়ে আসছে তোমার কাছ থেকে আমি? তুমি গিফট করতে একটা ডায়েট ফ্যান হিসাবে, গেজেট দিতা, এটা দিতা, সেটা দিতা, আমি অ্যাকসেপ্ট করতাম গিফট গুলো। এখন যদি তুমি বলো খাওয়া শেষ, চলে গেছে, কি খাইলাম ভাই আমি? তোমার কাছে একটা ফ্ল্যাট নিয়ে আসছি না বাড়ি নিয়ে আসছি, কি করছি? কিছু তো করিনি, চলে আসছি, আমি বলছি কিছু লাগবে না আমার। তো এই আর বাদ বাকি পরের প্রশ্ন করেন। মানে মামুন, আপনি একটু বলি, ওনার স্বামী তো আমরা জানি ডিভোর্স হয়ে গেছে, সে কি ওনার সেকেন্ড হাজবেন্ডটা ডিভোর্স হয়েছে কিনা ওইটা শিওর না আমি। ওনার সেকেন্ড হাজবেন্ডটা এখনো আসে যায় বাসায়। And, 2টা ঘরেই 2টা বাবু ওর। ওরে যখন আমি জিজ্ঞাসা করতাম, ও বলতো এগুলো ওর কাজিনের বাচ্চা। ওর কাজিন কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলতো যে কানাডা থাকে। আমি আবার এভাবেও প্রশ্ন করতাম যে তোমার কাজিন কি আরেকটা বিয়ে করছে? বলেছে আমি তো এত কিছু জানি না। আমি বলি তাহলে তোমার কাজিন হলো কিভাবে, যে তুমি জানো না সে আরেকটা বিয়ে করছে নাকি করে নাই? তো এইগুলো নিয়ে ও না কথা আপনি এড়াইতে বাচ্চাদের পারতো। আপনি বাচ্চাদের সাথে দুষ্টুমি করতেন সেই ছবি। আপনি, আমার সাথে মেসেজ আছে এখনো, ওরা সবাই আমাকে ভাইয়া বলে ডাকে। ইভেন লেলা শিখাই দিত যে তোমার মামুন ভাইয়াকে এটা করে দাও, ওইটা করে দাও, মামুন ভাইয়ের কাছে আসো, মামুন ভাইয়ের ওইটা করো। মানে ওই শিখাই দিতাম ভাইয়া ভাইয়া বলতে। তখন আমি এত মানে যেহেতু একটা মা তো কখনো পারবে না নিজের মেয়েকে বলতে যে বয়ফ্রেন্ডকে ভাইয়া বলো, তখন সম্ভব না। এই থিওরিটা আমার মাথায় কাজ করতো তখন, যে না আসলে মনে কাজিনের বাচ্চা, এই জন্য আমাকে ভাইয়া ডাকায়। সমবয়সী আমরা যেহেতু, তাই আমাকে ভাইয়াই ডাকে। ছোট বাচ্চা যেটা, ওইটাও ভাইয়া ডাকে আমাকে। ইভেন ওর বাসা যত কাজের মেয়ের আছে সবাই আমাকে ভাইয়া ডাকে। সো এই হচ্ছে আপনার বিষয়টা, যে আমি টোটালি জানতামই না এটা। মামুন ভাই, আচ্ছা এখন সে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, সে রীতিমতো কন্টেন্ট তৈরি করছে।